আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থীরা, আসেন আমরা প্রথমে গতদিনে যে পরীক্ষাটা হয়েছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, প্রশ্নটা খুবই কঠিন হয়েছে। প্রশ্নটা আমাদের ছাত্ররা বুঝতে পারছে, দেখেন কী কারণে কীভাবে আসছে। প্রথম যে ম্যাথটা আসছে 5 নম্বর অঙ্ক, এই 5 নম্বরে 4 মার্কের বি পার্টে যে অঙ্কটা আসছে এটা মূলত যেহেতু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রশ্ন, তো এটা কস্ট অ্যাকাউন্টিংয়ের 3 নম্বর অধ্যায় কস্ট বিহেভিয়ার থেকে প্রশ্নটা আসছে। যদি এটা আমরা কস্ট শিটের মধ্যেও ধরতে পারি, তো সেই অনুমান করে হয়তো বা বোর্ডটা দিছে। আর কস্ট শিটের মধ্যে আমাদের যে 4টা নিয়ম আছে, তার মধ্যে আমরা একটা নিয়মে এটা ফেলতে পারি, যদিও প্রশ্নটা আসলে এভাবে করা উচিত হয়নি, এটা জটিল হয়েছে। পরে আসেন, তো আমাদের ছাত্ররা পারছে কি জন্য? কারণ আমরা কস্ট অ্যাকাউন্টিং তার আগের পরীক্ষায় কিন্তু হাইলো মেথড করাইছি, ওই অনুযায়ী তারা সলভ করছে। বুঝতে পারছেন? এটা 6 নম্বরে দেখেন, 6 নম্বর অঙ্কটা আসছে 5 নম্বর অধ্যায় 4 নম্বর ফরম্যাট, প্রবলেম নম্বর 7। এটা 229 পেজ আছে। 5 নম্বর অধ্যায়ের অঙ্ক কয়টা নিয়ম আছে? এখানে 4টা ফরম্যাট আছে। তো কস্ট বিলং প্রফিটের 4টা ফরম্যাটের ভিতরে লাস্ট যে 4 নম্বর ফরম্যাটটা টোটাল অ্যামাউন্ট বেসিস, ওখান থেকে দিছে প্রশ্নটা। 4 মার্কের অঙ্ক খুব সহজ আসছে, যারা ধরতে পারছে খুব সহজে বুঝতে পারছে, এটা অ্যান্সার করতে পেরেছে। আর যদি একটা বইতে সব নিয়মের অঙ্ক না থাকে, তাহলে ছাত্ররা শিখবে কোত্থেকে? আমি প্রত্যেকটা নিয়মের অঙ্ক প্রত্যেকটা ফর্মেট আলাদা করে দিয়েছি, তো ঠিক আমার বই থেকে এভাবে আলাদা করে শিখাইছি। আলহামদুলিল্লাহ, আপনারাও ভালো করবেন। আমার বইটা সংগ্রহ করলেই তো আপনারা ভালো করতে পারেন। পরবর্তীতে মাস্টার্স পর্যন্ত সকলে আমার বইটা ফলো করবেন। আমি প্রত্যেকটা নিয়মের অঙ্ক ফর্মেট আকারে আলাদা আলাদা করে দিয়েছি, এটাই আপনাদের কাজে লাগবে। এখন আর গতানুগতিক সেই বোর্ড প্রশ্ন রিপিট করবে না। দেখেন এবার 7 নম্বর যে অঙ্কটা আসছে, 6 নম্বর অধ্যায় 2 নম্বর ফরম্যাট, প্রবলেম নম্বর 9, পেজ নাম্বার 251। এখানে 6 নম্বর অধ্যায়ে কিন্তু আপনার 7টা ফরম্যাট আছে। 6 নম্বর অধ্যায় দুই নম্বর ফরম্যাট থেকে অঙ্কটা দিছে, আউটসাইড অর্ডার থেকে অঙ্ক দিছে। তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে 6 নম্বর অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর অধ্যায় ছিল মেক অর বাই, 2 নম্বর ছিল আউটসাইড অর্ডার। এই আউটসাইড অর্ডারের থেকে অঙ্কটা দিয়ে দিছে। 8 নম্বর অঙ্কটা এটা আসছে 8 নম্বর অধ্যায় ফ্লেক্সিবল বাজেটের। ফ্লেক্সিবল বাজেটে আছে আমাদের 7টা ফরম্যাট, এই 8টা ফরম্যাট। সে 8টা ফরম্যাটের মধ্যে 2 নম্বর ফরম্যাট ইউনিট বেসিসের অঙ্কটা দিয়ে দিয়েছে। সবাই বুঝতে পারছে? আচ্ছা, এরপরে দেখেন 9 নম্বর যে অঙ্কটা আসছে, এই অঙ্কটা 9 নম্বর অধ্যায়। এখন 9 নম্বর অধ্যায় স্ট্যান্ডার্ড কস্টিং। স্ট্যান্ডার্ড কস্টিংয়ের ফরম্যাট কয়টা? 4টা ফরম্যাট। 4টা ফরম্যাটের মধ্যে 2 নম্বর ফরম্যাটটা দিছে। অবশ্যই 2 নম্বর ফরম্যাটটা কিন্তু এই পর্যন্ত কখনো দেয় না, এইবারই দিছে। আরেকবার দিছিল 12 সালে, আর এই লেবার ভেরিয়েন্সের থেকে দিছে। দেখছেন এবার। এরপরে আসেন সি পার্টি, 10, 11, 12 এগুলো সব থিওরি। আর 13 নম্বর অঙ্কটা দিছে 2 নম্বর অধ্যায় 3 নম্বর ফরম্যাট, টেন্ডার কস্ট শিট দিছে কিন্তু। তাহলে 2 নম্বর অধ্যায়তে আমাদের নিয়ম আছে কয়টা? 4টা ফরম্যাটের অঙ্ক আছে। তো ইম্পর্টেন্ট দিছিলাম 1, 2, 3। 4 নম্বরটা তো আসে না, এটা বলে দিছিলাম। তো 3 নম্বর ফরম্যাট টেন্ডার কস্ট শিট এখানে দিয়ে দিছে। তো 13 নম্বর অঙ্কটা 10 মার্কের পার্সেন্ট। এরপরে 14 নম্বর অঙ্ক। 14 নম্বরটা আসছে 3 নম্বর অধ্যায় ফরম্যাট 2, প্রবলেম 17। 3 নম্বর অধ্যায়ে অ্যাবজর্পশন কস্টিং, ডাইরেক্ট কস্টিংয়ে কয়টা নিয়ম আছে? 3টে ফরম্যাটের অঙ্ক আছে এখানে। এখন একটা স্টুডেন্ট যদি 3টে ফরম্যাট অন্তত 3টে অঙ্ক করে, তাহলে তো এই অঙ্ক সলভ করা যাবে। কি পারবেন না? দেখেন এবার আসেন 15 নম্বর। 15 নম্বর যে অঙ্কটা আসছে,
এইটা দেখেন কখনো কিন্তু অ্যাক্টিভিটি বেস কস্টিংয়ের অঙ্ক এই পর্যন্ত বোর্ডে দেয়নি। 4 নম্বর অধ্যায় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সিলেবাসে যে 4 নম্বর অধ্যায় অ্যাক্টিভিটি বেস কস্টিং, অ্যাক্টিভিটি বেস কস্টিংয়ের 3টে ফরম্যাটের অঙ্ক আছে। আর 3 নিয়মের অঙ্কের মধ্যে লাস্ট 3 নম্বর ফরম্যাটের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়েছে। একবার উভয় এইভাবেই দেওয়া আছে বইতে, আমার বইতে একবার উভয় এইভাবে আসছে, কোনো কিছু চেঞ্জ করেনি। প্রবলেম নাম্বার 12 দেখেন, একটা ফরম্যাটে অঙ্ক দেখা যাচ্ছে যে ফিগার চেঞ্জ করতে পারে, নাম চেঞ্জ করতে পারে, কাঠামো হয়তো একটু পরিবর্তন করে সাজাতে পারে, প্যাসেজ আকারেও দিতে পারে, কিন্তু নিয়ম তার পরিবর্তন করতে পারবে না। এই জন্য আপনাকে এই ফরম্যাট আকারে শিখতে হবে। তো আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ পারফেক্ট হচ্ছে এইভাবে যে আমি প্রত্যেকটা নিয়মের অঙ্ক দেখাই দিচ্ছি, আর বিভিন্ন ঘোরায় ফেরায় পেশায় যখন দেখানো হয় কোনো গতানুগতিক এই বোর্ড প্রশ্ন দেখালে এখন আর চলবে না। আর সব বইতে তো আসলে সব নিয়মের অঙ্ক নেই। আমার বইতে আমি যেভাবে সুন্দর করে প্রত্যেকটা নিয়মের অঙ্ক আলাদা করে দিয়েছি, একটা ছাত্র বুঝতে পারে যে এই অধ্যায়ের ভিতরে কয়টা নিয়ম আছে। প্রথম আপনাকে বুঝতে হবে, জানতে হবে যে অধ্যায়ের ভিতরে কয় রকমের অঙ্ক আছে। যদি আপনি জানতে পারেন তাহলে পার্থক্য বুঝতে পারবেন, আর সেভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে যে কোনো অঙ্ক নির্ভুল অ্যান্সার করতে পারবেন। পরবর্তী আপনি বই কেনার সময় টাকা দিয়ে যদি বই কিনতে, একটা ভালো বই কিনবেন। একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে। আর এখন যে যুগ আসছে অবশ্যই আপনাকে একটা ভালো বই কিনতেই হবে। আর বাজারে মেন বই বলতে কিছু নেই। আমাদের ইন্টারমিডিয়েটের পরের থেকে কোনো বোর্ড বই হয় না, ক্লাস 10 পর্যন্ত বোর্ড বই হয়, আর এর পরবর্তীতে সিলেবাসে রেফারেন্স বুক দেওয়া থাকে। বাজারে যত বই আছে এগুলো কোনো মেন বই না। এখন যে আর রাইটার যার মতো করে অভিজ্ঞতার আলোকে লিখবে, এখন আপনি যেটা ভালো মনে করবেন সেটা কিনবেন। তো আপনাদের কথা মাথায় রেখে আমি ছাত্রদেরকে এই সব নিয়মের অঙ্ক শেখানোর জন্য ফরম্যাট আকারে কিন্তু বই লিখেছি। এই ফরম্যাটটা আবিষ্কার তো আমি নিজেই করে সুন্দরভাবে সাজাই দিয়েছি। এরপরে আসেন 16 নম্বর অঙ্ক। 16 নম্বরটা 5 নম্বর অধ্যায় থেকে আসছে, 3 নম্বর ফরম্যাট, প্রবলেম 15। এখন 16 নম্বর অঙ্কটা, এই যে 5 নম্বর অধ্যায় কয়টা নিয়ম আছে আগে জানতে হবে না? এখানে 4টা ফরম্যাট আছে। 4 ফরম্যাটের মধ্যে 3 নম্বর ফরম্যাট যেটা আমাদের ইউনিট বেসিস, 1 নম্বর ফরম্যাট ছিল টাইম বেসিস, 2 নম্বর ছিল পার্সেন্টেজ বেসিস, আর 3 নম্বর ছিল ইউনিট বেসিস। 3 নম্বর অঙ্কটাই আমরা ইম্পর্টেন্ট দিয়েছিলাম, 3 নম্বর ফরম্যাট থেকে আসছে। তাহলে এটাও সলভ করতে পারছে তারা। কয়টা অঙ্ক হলো? তাহলে কি আপনার রেজাল্ট ভালো হতে তো কোনো অসুবিধা নেই, অবশ্যই রেজাল্ট ভালো হবে। যেভাবে প্রশ্ন করুক না কেন, প্রশ্নে একটাও কমান আসার দরকার নেই, সবগুলো আমরা নির্ভর অ্যান্সার করতে পারলেই হবে। একটা অঙ্ক হুবহু কমান আসার দরকার নেই, কিন্তু প্রত্যেকটা অঙ্ক আপনি নির্ভুল অ্যান্সার করতে পারছেন, এইটাই আপনার জন্য বড়। এই জন্য একটা ভালো বই আপনার দরকার। ভালো রেজাল্ট করতে হলে একজন ভালো শিক্ষক দরকার আর একটা ভালো বই দরকার। এই দুইটা যদি সিলেক্ট করতে পারেন তাহলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। 17 নম্বর অঙ্কটা আসেন, ক্যাশ বাজেট থেকে আসছে। ক্যাশ বাজেটের অঙ্ক কয় নিয়মের আছে? 3টা ফরম্যাট আছে, 3 নিয়মের অঙ্ক আছে। আমাদের 2 নম্বর ফরম্যাট থেকে অঙ্কটা আসছে। তাহলে সাথে সি ক্যাশ বাজেট 2 নম্বর ফরম্যাট অঙ্কটা আসছে। এখন ফিগার চেঞ্জ করলেও কোনো সমস্যা নেই, এটা তো কমন অঙ্ক। যখনই আপনি দেখলেন এই যে 2 নম্বর ফরম্যাটের অঙ্ক বা যেটা ফিগার চেঞ্জ হয়েছে, সমস্যা কি? আপনার সহজেই নির্ভুল অ্যান্সার হয়ে যাবে। আর যদি বোর্ড প্রশ্ন মুখস্থ করা হয় তখন এই ফিগার চেঞ্জ দেখলে মাথা খারাপ হয়ে যায়, মাথা গরম হয়ে গেলে বাস অঙ্ক আর মেলে না। কিন্তু আমাদের স্টুডেন্ট আলহামদুলিল্লাহ তারা দেখে অ্যান্সার করতে পারছে সবগুলো। তো এর পরবর্তীতে আমরা যে সাবজেক্টগুলো সাজেশন দেব সেগুলো সব ফরম্যাট আকারে খুব সুন্দর হবে। আপনারা যোগাযোগ করুন, স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, মেসেজ করতে পারেন, সরাসরি ফোন দিতে পারেন। তো চলুন আমরা পরবর্তীতে সাবজেক্টের সাজেশনটা দেখে আসি, ফরম্যাট আকারে সাজেশনটা নিব। দেখেন, আল্লাহ হাফেজ।